ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন তারকা চিহ্নিত প্রশ্ন 5 মাননীয় সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর 4 উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আজকে আমাকে সংসদ সদস্য এবং পরিশেষে হুইপ নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন। আমি তাকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে, আমার ভাই বোনদেরকে, যারা শত প্রতিকূলতার মাঝেও আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য আমার নির্বাচনী এলাকা খানসামা চিরবন্দরের প্রত্যেকটা মানুষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 5 মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নিকট। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, বর্তমানে দিনাজপুর জেলার চিরিবন্দর ও খানসামা উপজেলায় এমপিভুক্ত এবং এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত? উক্ত এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত করা হইবে কিনা, হইলে তাহা কি? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য অশেষ ধন্যবাদ। আমি ইতিপূর্বেই চিরিবন্দর খানসামা উপজেলায় একাধিকবার সফর করেছি এবং উনি শিক্ষা ব্যবস্থার জন্য অসীম গুরুত্ব রাখেন, এই বিষয়ে আমি ওয়াকিবহাল রয়েছি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 92টি। বর্তমানে দিনাজপুর জেলা চিরিবন্দর উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 6টি। বর্তমানে দিনাজপুর জেলা খানসামা উপজেলায়, যেটি উনার আরেকটি নির্বাচনী এলাকায়, এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 70টি এবং খানসামা উপজেলায় এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 10টি, সর্বমোট 16টি এমপিওবিহীন। সরকার কর্তৃক পর্যায়ক্রমে এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে এমপিভুক্তকরণের চলমান কার্যক্রম রয়েছে। উল্লেখযোগ্য যেটা আমি আগেও বলেছি, অন্তর্বর্তীকালীন সময়ে সরকার 2025-26 যে আবেদন নিয়েছিল, 14/1/2026 থেকে 25/1/2026 পর্যন্ত 3615টি শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন দাখিল করা হয়েছিল। বর্তমানে নতুন সরকার, আমরা নতুনভাবে অ্যাপ্লিকেশন নেব এবং বিগত অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে আমরা পর্যালোচনা সাপেক্ষে, অর্থ অনুমোদন সাপেক্ষে আমরা আগামী দিনে ব্যবস্থা নিব বলে আশা রাখছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।